বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পের জন্য বড় সুখবর। বন্ধুরা, আজকের ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিটি কৃষক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ আমি এমন কিছু সরকারি তথ্য দেখাতে চলেছি যা না জানলে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন কৃষক বন্ধু প্রকল্প নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এই খবর শুনে গ্রামের বহু খেটে খাওয়া কৃষক ভাই ও বোন চিন্তায় পড়ে গিয়েছিলেন। অনেকেই ফোন করে কমেন্ট করে জানতে চাইছেন, দাদা সত্যি কি কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে? আজ আপনাদের সেই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেব, কারণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর একটি নতুন সরকারি নোটিফিকেশান জারি করেছে। সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে, কেন আবার ভেরিফিকেশান শুরু হচ্ছে, কারা এই ভেরিফিকেশানের আওতায় আসবেন, কি কি কাগজপত্র লাগতে পারে এবং সরকার আসলে কি করতে চাইছে, সব কিছু সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো। তাই কোনো গুজবে কান দেবেন না। আমরা শুধু সরকারি নোটিফিকেশানের ভিত্তিতেই তথ্য জানবো, যাতে আপনারা সঠিক তথ্য পান। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে চাপুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আপনাদেরকে, দেখুন স্ক্রিনে একটি নোটিফিকেশান দিয়েছি। এই নোটিফিকেশানটিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরে ধাপে ধাপে কি বলা হয়েছে সব কিছু আমরা খুঁটিনাটি একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এই নোটিফিকেশানটি খুব সহজ ভাষায় বুঝে নিই যে কি কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এই পরিপত্রে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যাচাই, যৌক্তিকরণ এবং পুনর্নিশ্চিত করা সম্পর্কে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে পয়েন্ট নম্বর 1 যেটা আছে দেখুন, সেটা আমি আপনাদেরকে কিন্তু বুঝিয়ে বলছি। পয়েন্ট নম্বর 1-এ বলা হয়েছে, সরকার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তা তথ্য প্রধানমন্ত্রী কিষাণ এর ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবেন। যারা সত্যিকারের যোগ্য কৃষক তাদের চিহ্নিত করা হবে, এবং যাদের এখনও পিএম কিষাণে নাম নেই তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ কৃষক বন্ধু ও পিএম কিষাণের তথ্য একসঙ্গে কিন্তু মিলিয়ে যাচাই করা হবে, যেটা বলে দেওয়া হয়েছে এই প্রথম নম্বর অনুচ্ছেদে বা নোটিফিকেশানে। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখুন, বাড়ি বাড়ি বা নির্দিষ্ট পদ্ধতিতে কৃষকদের তথ্য আবারও যাচাই করা হবে। একই কথা বলা হচ্ছে, যে তথ্যগুলো বিশেষ গুরুত্বের সাথে দেখা হবে সেটা হলো আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, জমির খতিয়ান বা এপিডিআইএস নম্বর ও জমির তথ্য। এছাড়াও কি দেখা হবে? এছাড়াও দেখা হবে তিনি সরকারি চাকরি করেন কি না, নিয়মিত বেতন বা পেনশন পান কি না বা পেনশনভোগী কি না, এবং অন্য কোনো কারণেও কৃষক বন্ধুর প্রকল্পের অযোগ্য কি না, এটা কিন্তু তারা মিলিয়ে দেখবে। অর্থাৎ যারা নিয়ম অনুযায়ী যোগ্য শুধু তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, এমনটাই কিন্তু দ্বিতীয় নম্বরে বলা হয়েছে। এবার দেখুন তৃতীয় নম্বর পয়েন্টে কি বলা হয়েছে। তৃতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে, 2026 সালের ভোটার তালিকায় SIR 2026 তৈরির সময় যদি কারো নাম বাদ পড়ে, মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হয়, তাহলে সেই তথ্য কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু যাচাই করা হবে, এমনটাই বলা হচ্ছে। এছাড়াও যাদের ভোটার তালিকা সংক্রান্ত মামলা বা আবেদন এখনও নিষ্পত্তি হয়নি তাদেরও আলাদা করে চিহ্নিত করা হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ভোটার তালিকার তথ্যর সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের তথ্য মিলিয়ে দেখা হবে, যাতে ভুল বা অযোগ্য ব্যক্তি সুবিধা না পান। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট গেল, যে যাদের নাম ডিলেট হয়ে গিয়েছে বা যাদের বিচারাধীন অবস্থায় রয়েছে তাদের কিন্তু নাম ডেটাবেসের সাথে মিলে দেখা হবে, যেসব কৃষকরা আছেন। এবং 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখুন, 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যাচাইয়ের সময় একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। একটা অ্যানেক্সার 1 বা 2 এর একটা ফর্ম রয়েছে, যে ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে যে আপনারা যোগ্য। তো যাচাইয়ের সময় একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, সঙ্গে জমা দিতে হবে। এই ফর্মটি আপনি অফলাইনে পূরণ করবেন, এবং তার সঙ্গে কী কী কাগজ জমা দিবেন সেটা একটু শুনুন। আধার কার্ডের কপি, অ্যাপিক বা ভোটার কার্ডের কপি, জমির রেকর্ডের তথ্য, যেটা আপনার জমির রেকর্ড আছে ROR যাকে বলা হয়, ব্যাংকের পাসবুক, অর্থাৎ যে ব্যাংকে আপনার টাকা ঢুকছে সেই ব্যাংকের পাসবুকের একটি জেরক্স। এই সব কাগজ সংগ্রহ করে একটি ইউনিক সিরিয়াল নম্বর দিয়ে নথিভুক্ত করা হবে। 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, সমস্ত কাগজপত্র যাচাই করার পরে সেগুলো পোর্টালে আপলোড করা হবে। সমস্ত তথ্য যদি সঠিক আবেদন হয় তাহলে তাকে ভেরিফাইড হিসাবে চিহ্নিত হবে। এবং যদি কোনো সমস্যা থাকে, মানে ধরুন কাগজ যাচাই বাছাই করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা বের হয়ে যায়,
তাহলে তাকে উচ্চতর কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে আবেদন তার গ্রহণ করা হবে নাকি হবে না, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এই যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য জেলা ব্লক প্রশাসনকে প্রয়োজনীয় কর্মী ও অন্যান্য সহযোগিতা দিতে হবে। সরকার চায় এই পুরো যাচাইয়ের কাজ শুরু হওয়ার 4 সপ্তাহের মধ্যে যেন শেষ করতে পারে বা শেষ করতে হবে, এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে 6 নম্বর পয়েন্টে। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে মাঠ পর্যায়ের যাচাই শেষ হলেও এরপর আবার কম্পিউটারের মাধ্যমে আরও ভালোভাবে যাচাই করা হবে। যেমন একই ব্যক্তি একাধিকবার নাম তুলেছে কিনা সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখা হবে। জমির তথ্য সঠিক আছে কিনা, যে তথ্যগুলো আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেগুলো তারা কিন্তু খতিয়ে দেখবেন যে সত্যি আপনার নামে আছে নাকি অন্য কারো নাম দিয়ে আপনি চালিয়ে নিচ্ছেন। এছাড়াও আধার বা এনপিসিআই ব্যাংক লিঙ্ক ঠিক আছে কিনা সেটাও কিন্তু দেখবেন। আয়কর দেন কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন কিনা বা ইনকাম ট্যাক্স দেন কিনা এটা কিন্তু দেখবেন। পিএম কিষানের নাম আছে কিনা এটাও তারা মিলিয়ে দেখবেন। কৃষক বন্ধু প্রকল্পের সাথে পিএম কিষানের পোর্টালের ম্যাচিং করাবেন। এবং তারপরে বলা হয়েছে সরকারি চাকরি বা পেনশন আপনি পান কিনা সেটাও কিন্তু খুব গ্রহণযোগ্যতার সাথে এবং গুরুত্বের সাথে দেখা হবে। সব কিছু মিলিয়েই তারপর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবার 8 নম্বর পয়েন্টটা দেখুন। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে যেসব পরিবর্তন দরকার সেগুলো কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী সময় মতো করা হবে। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে। তো এটাই হলো নির্দেশিকা। 9 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে সরকার তিনি কিন্তু অনুমোদন দিয়েছেন যে এই নির্দেশিকা আপনারা জারি করুন, এই পোর্টালে আপনাদেরকে কাজ করতে হবে। কৃষক বন্ধুর সাথে পিএম কিষানের যে ডেটাবেস সেটা মিলিয়ে দেখতে হবে এবং যারা যোগ্য তাদের নাম রাখতে হবে, যারা অযোগ্য তাদেরকে বের করে দিতে হবে। তো এমনটা কিন্তু বলা হয়েছে। তো এই যে ভিডিও আমি বানালাম সব মিলিয়ে এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হলো কৃষক বন্ধু প্রকল্পের প্রকৃত যোগ্য উপভোক্তাদের শনাক্ত করা। তাই বাড়ি যাচাই বা কাগজপত্র পরীক্ষা এবং অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিশ্চিত করা হবে যাতে শুধুমাত্র যোগ্য কৃষকরা এই প্রকল্পের সুবিধা পান। এতে কোথাও বলা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। তো অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্প নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কিছু বলুন। তো আমরা আপনাদেরকে অনেককেই কমেন্টে রিপ্লাই করেছি যে এখন অবধি কোনো সরকারি নোটিফিকেশান আসেনি। যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে আপনাদেরকে অবশ্যই বা আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো বর্তমানে এই আপডেটটি বেরিয়ে এসছে আর এটা একটা নোটিফিকেশান জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে, তাই আপনাদেরকে বিষয়গুলো খুলে বললাম। এই ভিডিওটির ব্যাপারে আপনাদের কোনো যদি মন্তব্য থাকে বা কোনো যদি ডাউট থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।